আসসালামু আলাইকুম। হঠাৎ করে ঘুমের মধ্যে ফোন আসে যে কেক তৈরি হয়েছে কিনা। তো মাথা তো তখন ঘুরায় যায় যে কেক তো আমি বানাই নেই, কিসের কেক তৈরি করব। তো মূলত আমার ভাবি একজনের জন্য 2 পাউন্ড কেক অর্ডার দিয়েছিল। ভাবির পরিচিত এক বান্ধবী উনি অর্ডার করেছে, কিন্তু আমাকে গত 5-6 দিন আগে বলা হয়েছে যে কেকটা 10 তারিখ, কিন্তু আমার মাথা থেকে ছুটে গেছে। তো এরপরে ভাবি যখন আমাকে ফোন করে বলে 10 তারিখ দুপুর 1টায় যে কেক বানাইছো, তখন তো আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি কিসের কেক বানাবো। কয় তোমাকে আমি বলেছিলাম যে 10 তারিখ আমার একটা কেক লাগবে। আয় হায়, ভাবি বলে যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কি করব, 1টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে এই কেকটা রেডি করলাম। তো দেখুন, স্লাইস করে নিচ্ছি কেকটা কেক কাটার দিয়ে। কেক কাটলে কিন্তু খুব সুন্দর হয়। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, আমি ধরতেও ভয় লাগছে, কারণ ভেঙে যাবে এরকম একটা ইয়ে। তো দেখেন, হঠাৎ করে যদি একটা ফোন এসে বলে যে কেক তৈরি হয়েছে কি না, তখন কেমন লাগে বলুন তো দেখি। আর ফেসবুকে অ্যাক্টিভ থেকে আমি তারিখ দিন সবই ভুলে গিয়েছি। কি বলবো আপনাদের, যে ওই যে বললাম না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম সারা রাত ফেসবুকে থেকে। এটা আসলে আমার না, এটা বেশিরভাগ মানুষের একটা নেশা বলেন, নেশার মতো হয়ে গেছে। যে ফেসবুকে থেকে এখন যে সারাদিন সারা রাত মোবাইল হাতে আমরা নোটিফিকেশান চেক করি। আসলে ফেসবুকে এসে তো খারাপ কেউ কিছু করে না। তো আমাদের একটু পরপর আমরা মোবাইলটা হাতে নিয়ে বারবার নোটিফিকেশান দেখি, রিপ্লাই কমেন্ট করি, এগুলোই। তো যাই হোক, তো এই যে দেখুন, আমি এখন হুইপ ক্রিম বানিয়ে নিব। তো ক্রিমটা বানিয়ে নিব, তো আমি এখানে কিন্তু ক্রিম ঢেলে দিয়েছি দেখুন। তো এখন বাজতেছে বর্তমানে দুপুর 2টা। 1টা থেকে কেকের কাজ রেডি করেছি আমি, যেহেতু কেকটা রেডি করে দিতে হবে রাতে। আর কেকটা কিন্তু একটু সেট হতে হবে, সেট না হলে আপনি কেকটা দিতে পারবেন না। তো কষ্ট হয়ে যাচ্ছে, আর বেশি কিছুই না। রাতে যদি করতাম সেক্ষেত্রে এটা আস্তে ধীরে করা যেত। আর এই কাজগুলো কিন্তু রাতে করতেই ভালো লাগে, মন মানসিকতা ফ্রেশ থাকে, আস্তে আস্তে করা যায়। তো যেহেতু এটা দিনের বেলা, এখন 2টা বাজে, নাস্তা করিনি, আগে চিন্তা করলাম যে আগে কেকটা একটু তৈরি করে ফেলি। তারপর যেহেতু 1 কোটিং দিয়ে আমি এটাকে ফ্রিজে রাখতে হবে, 1 কোটিং দিয়ে ফ্রিজে রেখে 1.5 ঘন্টা রাখবো, তারপরে গিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করব। সো এই ডেকোরেশনের সেকেন্ড পার্ট অবশ্যই আপনাদেরকে আমি দিব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ওটা পুরোটা দেই নাই। আর 2 নাম্বার কথা হচ্ছে যে দেখেন, একটা কেক মেকিং করতে কিন্তু অনেক কষ্ট কিন্তু কম হয় না। তো যাই হোক, তবে ভালো লাগে, কষ্টের মধ্যেও ভালো লাগে খুব। এই কাজগুলো করতে আমার কাছে খুবই প্রাউড ফিল মনে হয়। যে দেখুন, আমি খুব সুন্দর হুইপ ক্রিম বানিয়ে নিচ্ছি। তো একটা ক্রিম যদি পারফেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কেক তৈরি করে মজা পাবেন না। তো এই যে দেখুন, এই যে আমি দুধগুলো দিচ্ছি, এইগুলো কিন্তু আবার বেকারিতে ইউজ করে না, যার কারণে হোমমেড কেক আর বেকারির কেক আকাশ পাতাল ডিফারেন্স। ওরা একসাথে অনেকগুলো বানায়, কিন্তু আমরা 1টা 2টা বানাই, যার কারণে আমাদেরটা স্বাস্থ্যসম্মত থাকে আমাদের কেকগুলো, যেটা আমরা খুব সুন্দর করে বাসায়, যাকে বলা হয় হোমমেড খাবার। আর একসাথে অনেকগুলো কেক, সেটা তো ওভাবে ভালো করে ওরা প্রিপেয়ার করে না। তো যাই হোক, এখানে বদনাম না, যেটা সত্য কথা সেটাই বলছি। যেহেতু এতগুলো কেক ওরা মেকিং করে, এভাবে তো সুন্দরভাবে করাও সম্ভব হয় না। তো যাই হোক, আমরা তো 1টা 2টা করি, যারা হোমমেড বেকার আছেন, আপুরা আছেন। তবে কষ্ট হয়, কেক বানাতে হলে কিন্তু আপনার অনেক পরিশ্রম, অনেকগুলো বাটি ইউজ করতে হয়, কালার মিক্স করতে হয়, অনেক অনেক ইয়ে হয়ে যায়, যেটাকে বলা হয় গ্যাদারিং হয়ে যায়। তো আমাদের কিন্তু কেক মেকিং করার পর অনেকগুলো জিনিস ধুতে হয়, আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো এই যে দেখুন, একটা পারফেক্ট ক্রিম না হলে কিন্তু কখনোই কেকটা ভালো হয় না। এই যে দেখুন, আমার ক্রিমটা আপনারা একটু খেয়াল করুন, মাশাআল্লাহ অনেক পারফেক্ট একটা শক্ত ক্রিম হচ্ছে। শক্ত বলতে স্টিফ, যেটাকে আপনার সহজে নরম হয়ে যাবে না। খুব সুন্দরভাবে এটাকে বিট করে নিচ্ছি আমি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা জানাবেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমি চিরঋণী। অবশ্যই আপনাদের জন্য মন থেকে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখে। এই যে দেখুন,
হয়ে গেছে আমার ক্রিম। তো সেকেন্ড পার্ট অবশ্যই দিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।